হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ফাইনালি অনেক দিন পর তোমাদের সাথে আমি একটা লাইফস্টাইল ডেলি রুটিনের ব্লগ শেয়ার করলাম, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, তার কারণের জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি এবং কোনো ভিডিও করতে পারিনি, অনেক দিন হয়ে গিয়েছে। তো ফাইনালি আমি ভাবলাম যে ছোটোখাটোর মধ্যে হলেও আমি সকাল থেকে রাত অবধি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে এখানে আমি বিছানা গুছিয়ে নিচ্ছিলাম। বিছানা গোছানোর পর আমি ফ্রেশ হয়ে দেন চলে আসলাম দোকানে, যেটা প্রতিদিনই আমার ডিউটি থাকে। তো দোকানে এসে দেখো এখানে আমি এই চোখটা আমার প্রচণ্ড পরিমাণে 2-3 দিন ধরে লাল হয়েছিল, আমি বুঝতে পারছিলাম না কেন চুলকাচ্ছিলো, এবং দেখো তুমি বুঝতে পারছিলে দেখা যাচ্ছে কিনা ক্যামেরা ঠিক করে, বাট খুব লাল হয়েছিল। যাই হোক, তো সকালবেলা এখানে মা আমাকে চা আর বিস্কিট দিয়ে গিয়েছিল, যেটা আমি দোকানে বসে বসে খেয়ে নিচ্ছিলাম। 8:30টার দিকে ঘুম থেকে উঠে 8টার মধ্যে আমি দোকানে চলে যাই, গিয়ে মা আমাকে টুকটাক কিছু খাবার দাবার হলে সেখানে দিয়ে যায় চা বিস্কিট। তো বেলার দিকে এখানে দাদা নিয়ে এসেছিলো ছেঁড়া পরোটা আর তার সাথে ঘুগনি। তো সেটাই আমরা সবাই সকালের ব্রেকফাস্ট হিসেবে খেয়ে নিয়েছিলাম, পরোটা ঘুগনি। আর ওই দিন ছিল রবিবার, রবিবার দিন ছিল, আর বাবা বাড়ি ছিল না, বাবা গিয়েছিল ঠাকুর আনতে কৃষ্ণনগর। আর এদিকে দেখো দুপুরবেলার দিকে স্নান টান করে আমি চলে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আর এইদিকে আমি চোখে চশমা পরে নিয়েছিলাম, কারণ চোখটার মধ্যে প্রচণ্ড পরিমাণে চুলকাচ্ছিলো, খচখচ করছিলো, তাই জন্য আমি চশমাটা পরে নিয়েছিলাম। আর এদিকে দেখো স্নান টান করে আসার পর এখানে দাদা বৌদি আমি টিভি দেখছিলাম আর একটু হাসি মজা করছিলাম। তারপরে লাঞ্চ করে দুপুরবেলার দিকে ঘুমিয়ে বিকেলবেলার দিকে উঠে আমি এখানে চলে গিয়েছিলাম দোকানে। ওইদিকে আমার ঠাম্মা হাত নাড়াচ্ছিল ক্যামেরায়, যাই হোক। তারপর বিকেলবেলা এখানে আমি সকলের জন্য চা বানিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, আমি টুকটাক কিছু পারি, খুব একটা বেশি কিছু রান্না করতে পারি না বলতে গেলে টুকটাক পারি। তো তারপর এখানে রাত্রেবেলা ডিনার করতে চলে এসেছিলাম। আর বিকেলবেলার দিকে খেয়েছিলাম মোমো, দাদা মোমো নিয়ে এসেছিলো, সেটার ক্লিপ আমি নিতে পারিনি। রাতে এখানে মা উচ্ছে আলু ভাজা আর এদিকে ডিমের ঝোল রান্না করেছিল, সেটাই আমরা রাতে ডিনার করেছিলাম। পেটটা ভরা ছিল, তাও যেহেতু মা জোর করছিল তার জন্য আমরা অল্প করে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে আমার পাশে আমার বৌদি বসে বসে খাচ্ছিল। আর তারপর এখানে আমি চলে এসেছিলাম আমাদের যে গপু সোনা আছে ওকে শোয়ানোর জন্য। আর আপাতত যে সিংহাসনটায় বসায় ওটাতেই শোয়াচ্ছি, কেননা বিছানা এখনও কেনা হয়নি, খুব শিগগিরই কিনে নেব আমরা। আর এদিকে তারপর রাত্রেবেলা বাবা বাড়ি আসার পর বাবা আমাদেরকে ফোন করেছিল, তাই আমি মা দাদা বৌদি সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম বাবা যেখানে গাড়ি নিয়ে এসেছিলো ওইখানে। তো তারপর আমরা এখানে ঠাকুর নিয়ে বাড়ি আসছিলাম, বৌদি আর আমি, দেখতে পাচ্ছ আর আমার দাদা ভিডিওটা করে দিচ্ছিল। আর এই ঠাকুর আনার পিছনে একটা বিশেষ কারণ আছে, বিকজ ঠাকুরের খুব শীঘ্রই আমাদের বাড়িতে ঠাকুরের পুজো হবে। তো সমস্ত ডিটেল ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো, বলে দেবো। তো এর পরের ভিডিওটা অবশ্যই আমি দেবো ঠাকুরের পুজোর ভিডিও, তোমরা দেখো ভিডিওটা, আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পারো। তারপর রাতে বাড়ি আসার পর এখানে বৌদি মাথায় তেল দিয়ে দিচ্ছিলো, তো তারপর আমি চলে আসলাম শোয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ছোটোখাটোর মধ্যেই, বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিওটা একটু লাইক করে দিও। টাটা, বাই বাই।